স্কুলে বরাবর প্রথম হওয়া সৌরভ ঘোষ মাধ্যমিকে কৃষ্ণনগরের প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 683। সে আইআইটিতে পড়াশোনা করতে চায়। কৃষ্ণনগর কলিগেট স্কুল থেকে পড়াশোনা করা সৌরভ পড়াশোনার বাইরে ক্রিকেট দাবা নিয়ে প্রবলভাবে উৎসাহী। রোহিত শর্মা তার প্রিয় ক্রিকেটার, তবে এত সবের মধ্যেও নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করে সৌরভ। ছোট থেকে মা ও বাবার কাছে পড়াশোনা করে সৌরভ, তবে একটুর জন্য র্যাঙ্ক হাতছাড়া হয় আফসোস সৌরভের মধ্যে রয়েছেই। আমরা এই নিয়ে সৌরভ ও তার বাবা শুভঙ্করের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বক্তব্য শোনাবো। কৃষ্ণনগরের সৌরভ ঠিক কী করতে চাইছে আগামী দিনে সে কথাও তিনি বলিয়েছেন। এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। মাধ্যমিকে কৃষ্ণনগরের প্রথম স্থান সৌরভ ঘোষের। আইআইটিতে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। ভালো লাগছে, 683 পেয়ে ভালোই লাগছে। তবে 3 নম্বরের জন্য আর কি র্যাঙ্কে আসতে মেধা তালিকায় স্থান পেলাম না। তবে এটাই শেষ পরীক্ষা নয়, এখনও বহু পরীক্ষা আছে, সেগুলোতে ভালো করতে হবে। তবে আজকে আনন্দিত পেয়েছো? আমি টোটাল 700তে পেয়েছি 683। তার মধ্যে 3টে সাবজেক্টে মানে অঙ্ক, ভৌতবিজ্ঞান আর ভূগোল, 3টেতে পেয়েছি 100। বাংলা, ইতিহাস আর জীবনবিজ্ঞানে 97 করে, আর ইংলিশে 92। ম্যাথ ফেভারিট সাবজেক্ট। আর ফিউচারে ইচ্ছা আছে যেই দিয়ে আইআইটিতে যাওয়ার ইচ্ছা। তবে তার সাথে সাথে আনুষঙ্গিকভাবে যেহেতু বায়োলজিটাও সাবজেক্ট নেব, তাই নিট আর বিভিন্ন প্রকার যে গভর্নমেন্ট অলিম্পিয়াডগুলো হয়, যেমন ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স কেমিস্ট্রি অলিম্পিয়াড, ওগুলোও দেবো। দেখলাম যখন 683 আর একটু বেশি হতে পারতাম, মানে পরীক্ষার জন্য। আচ্ছা, আমি কথা নিজের থেকে পড়ি না, হ্যাঁ, আমাকে ঠেলে ঠেলে বাড়ির 4 জন মিলে ঠেলে ঠেলে পড় রে করতে হয়, নয়তো আমি নিজের থেকে পড়ি না খুব বেশি। তবে ওই দিনে 8-9 ঘন্টা করে পড়তাম পরীক্ষার আগে। হ্যাঁ, পরীক্ষার আগে ওই টেস্টের পর থেকে মোটামুটি। তার আগে তো স্কুল যাওয়া ছিল বা বিভিন্ন প্রাইভেট টিউশনও ছিল, তো সব মিলে ওই 8-9 ঘন্টায় পড়তাম আর কি টোটালি। পড়াশোনার বাইরে গল্পের বই পড়া বা গান শোনা, ক্রিকেট খেলা দেখতে আর খেলতে দুটোই খুব ভালোবাসি। চেস খেলতে ভালোবাসি, এই আমার সাথে আড্ডাই আর কি। গল্পের বই আমি ফেলুদাটা পছন্দ, রোহিত শর্মা, এবি ডিভিলিয়ার্স। ছোট থেকে পড়াশোনার প্রতি এমনি ধরিয়ে দিলে খুব তাড়াতাড়ি ধরতে পারতো, মানে অল্পতেই আয়ত্ত করতে পারতো যে কোনো জিনিস। ছোটোবেলার থেকে ওর মাই বেশিরভাগটা পড়াতো। 5-6 পর থেকে আমি পড়িয়েছি। ওই টাইমটা লকডাউন পিরিয়ডটা আমি বেশিরভাগটা জোর দিয়ে 2 বছরটা পড়িয়েছি। তারপর 9-10 থেকে সাবজেক্ট পিছু স্যার ছিলেন, একজন করে স্যার ছিলেন, আর নিজেও পড়তো। আর মা সবসময় লেগে থাকতো যে বাবা এটার পর এটা কর, ওটা কর। মাই বেশিরভাগ সময়টা দিত, আর আমি হয়তো রাতের দিকে একটুখানি নিয়ে আলোচনা করা, বসা, এইভাবে। এমনি পড়াশোনার আগাগোড়াই অধ্যাবসায় আছে, একটু ধরিয়ে দিতে হয় আর কি, যেটাও বলতে হয় আর কি। রেজাল্ট অবশ্যই ভালো লাগছে, হয়তো মানে মনের কোনো একটুখানি ইতস্তত লাগছে যদি আর 3টে নম্বর হতো, রাজ্যের মধ্যে একটা র্যাঙ্ক আসতো, সেটার জন্য একটু মনে খচখচ করছে। তবে সেটাকে আমি পেরিয়ে আমি মনে করি ছোট ছোট ভালো লাগাগুলোকে দেখে আরও জীবনের পথে এগিয়ে যেতে হবে। এটা হ্যাঁ, বরাবরই একদম পিপি থেকে কলেজেতে পড়ছে, এবং ওখান প্রথম থেকেও ফার্স্টই হয় স্কুলের মধ্যে। স্যাররাও খুব এক্সপেকটেশন করেছিল যে রাজ্যের মধ্যে একটা র্যাঙ্ক হবে, স্যাররাও একটু মনের মধ্যে একটু ইতস্তত আছে। ঠিক আছে, আগামী দিনে আমার দেখবে। আমার নাম শুভঙ্কর ঘোষ।